আসসালামু আলাইকুম। রবিন অর্গানিক অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কেঁচোর বেড়ে যে কেঁচো ছেড়ে দিই এবং কেঁচো ছেড়ে দেওয়ার পরে যে মাসিক একটা পরিচর্যা করতে হয়, সেই মাসিক পরিচর্যা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে কেঁচোর বেডটা দেখতে পাচ্ছেন, আমার এই কেঁচোর বেডের বয়স হচ্ছে আপনার 17 দিন। আমার এই কেসে বেডের বয়স হচ্ছে 17 দিন। তো আমি এখানে ঘাস মুক্ত গোবর এখানে দেওয়ার পরে যে আমি কেঁচো ছেড়ে দিয়েছি এবং আসলে মাসিক পরিচর্যাটা কিভাবে করতে হয় দেখেন। এই যে এখানে যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার কেঁচো ছেড়ে দেওয়া হয়েছে এই গোবরের মধ্যে। এবং আমরা যদি এই গোবরগুলো যদি একটু উলট পালট করে দিই তাহলে কিন্তু আপনার কেঁচোর খাওয়া কিন্তু সুবিধা হবে। কারণ একটু নাড়াচাড়া করলে পরে আপনার যদি গোবরের মধ্যে কোনো ঘাস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসগুলো বের হয়ে যাবে এবং কেঁচো কিন্তু দ্রুত খেয়ে ফেলবে। এবং আমরা যদি এইভাবে নাড়াচাড়া করে দিই, আসলে আমার এখানে যে আপনারা যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার দেশি গরুর গোবরও আছে এবং বিদেশি গরুর গোবরও এখানে দেওয়া আছে। তো আমরা যদি এইভাবে যদি একটু নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু আপনার কেঁচোর খাওয়া কিন্তু সুবিধা হবে এবং আমরা কিন্তু দ্রুত সার পেয়ে পেয়ে যাব। আসলে এখানে দেশি গরু এবং বিদেশি গরুর গোবরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ আপনার দেখা যাচ্ছে যে দেশি গরু যে দানাদার খাবারগুলো খায় সেগুলো কিন্তু আপনার সাধারণত প্রায় 50% কিন্তু তাদের গোবরের সাথে কিন্তু বের হয়ে আসে এবং দেশি গরুর গোবর যেটা আছে সেটা কিন্তু আপনার ভার্মি কম্পোস্ট কেঁচো সারের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আমরা যদি সেই বিদেশি গরুর গোবর যেটা আছে সেই গোবরগুলো যদি আমরা প্রায় 3 মাস 5 মাস যদি এক জায়গায় একত্রে রেখে দিতে পারি তাহলে কিন্তু আপনার সারের যে কোয়ালিটি যে ময়েশ্চারটা সেটা কিন্তু আমরা কিন্তু ওই তখন কিন্তু তৈরি হবে এবং কেঁচো কিন্তু আপনার ভালোভাবে কিন্তু খাবে। তো আমি যদি আপনাদেরকে উপরে দেখাই, দেখেন এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সারের কিন্তু উপরে কিন্তু শুকিয়ে গেছে। আসলে এই যে এখানে কলা গাছ দেওয়া আছে, আসলে কলা গাছ দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে কলা গাছের মধ্যে আপনার প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এই কলা গাছ যখন আমরা এই বেড তৈরি করার পরে যখন এইভাবে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে যদি কলা গাছ এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আপনার এক পর্যায়ে শুকাবে না। যেহেতু আপনার এই কেঁচো ছাড়ার পরে যে আমরা বেড সাজাই, বেড সাজানোর পরে কিন্তু এক পর্যায়ে শুকিয়ে যায়। তো আমরা যখন এইভাবে যখন কলা গাছগুলো যখন এখানে টুকরা টুকরা করে যখন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনার গোবরের যে উপরে যে শুকায় যায় সেটা কিন্তু সহজে শুকাবে না এবং কেঁচোও কিন্তু আপনার দ্রুত খাবে। তো আপনারা কিন্তু এইভাবে কেঁচো যে একটা মাসিক পরিচর্যা আমরা বেডে ছেড়ে দেওয়ার পরে যে একটা মাসিক পরিচর্যা হয়, সেইভাবে কিন্তু এইভাবে কিন্তু আমরা যদি একটু উলট পালট করে দিই তাহলে কিন্তু আপনার সারটা কিন্তু আমরা দ্রুত পেয়ে যাব। কারণ আমার এই যে এখানে যে আপনারা এই বেডটা দেখতে পাচ্ছেন, আসলে এই বেডটা আমরা 1 ফিটের উপরে কিন্তু উঁচু করা যাবে না। কারণ কেঁচো আপনার যদি 1 ফিটের উপর অর্থাৎ 1 থেকে 8 ইঞ্চি যদি উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার কেঁচো কিন্তু অক্সিজেন নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কেঁচো আপনারা নিচে খাবে, খাওয়ার পরে কিন্তু তারা উপরে এসে মলত্যাগ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সারগুলো কিন্তু দ্রুত পাবো না এবং আমরা যদি 1 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি এইভাবে যদি সেটের লেয়ারটা যদি সাজাই তাহলে কিন্তু আপনার কেঁচো দ্রুতই খেয়ে ফেলবে এবং সারগুলো কিন্তু আমরা দ্রুত কিন্তু পেয়ে যাব। তো আসলে আমরা যখন এই কেঁচো যখন বেডে ছেড়ে দেবো আমরা এইভাবে মাসিক পরিচর্যা এইভাবে করব, তাহলে তাহলে কিন্তু আমরা দ্রুতই কিন্তু আমরা সারগুলো পেয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।